না ওই ফিল্ডে কারো নাম চূড়ান্ত হয় না, ওই একটা প্রস্তাব তারা দেশে। কার নাম দিয়েছে? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে হাবুর স্কলারশিপ নাটকের ৩৮১ নম্বর পর্বটি আপলোড করা হয়েছে। তো ৩৮২ নম্বর পর্বটি কবে আসবে তা আমরা জানিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নাটকের আপডেটগুলো দিয়ে থাকি। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে শুরুতে মারজান এবং হাবুর বাবার মধ্যে মারজানের জেল জীবন নিয়ে কথা হয়। মারজান জানায় শুরুতে একটু কষ্ট হলেও পরে সে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছিল। হাবু এসে তাদের জানায় যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বয়স ও অসুস্থতার কারণে প্রার্থী হতে রাজি হননি এবং তারা কোনো তরুণ প্রার্থীকে দাঁড়া করাতে চান। হাবুর বাবা বর্তমান চেয়ারম্যান পরিবারের অত্যাচার এবং মারজানকে বিনা দোষী জেলে পাঠানোর প্রতিশোধ নিতে হাবুকে চেয়ারম্যান পদে দাঁড়ানোর নির্দেশ দেন। রাতে গ্রামের একটি বড় সভায় গ্রামবাসী হাবুর পক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। সভার একজন প্রবাসী ব্যবসায়ী হাবুর নির্বাচনী তহবিলে ২ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। অন্য একজন ৫,০০০ রঙিন পোস্টারের দায়িত্ব নেন এবং চায়ের দোকানদার ভোটারদের ফ্রি চা খাওয়ানোর কথা বলেন। হাবু সভায় এলে সবাই তাকে কাঁধে তুলে স্লোগান দিতে থাকে। হাবু নির্বাচনী দাঁড়াতে অস্বীকৃতি জানালেও পুরো গ্রামবাসী ও মুরব্বীরা তার উপর চূড়ান্ত সিদ্ধান্ত চাপিয়ে দেন। অন্যদিকে সাবেক চেয়ারম্যানের মেয়ে নিজেকে এতিম দাবি করে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে এবং মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী পর্বে ঝলকে দেখা যায় সে হাবুকে হুঁশিয়ারি দিচ্ছে এবং তার লোকেরা দরকার হলে ভোটারদের জোর করে কেন্দ্রে নিয়ে ভোট দেওয়াবে বলে হুমকি দিচ্ছে।